আজকে আমরা হতভঙ্গ। ভালোই বাজায়, পোলাটা ভালোই বাজায়, পোলাটা ভালোই বাজায়, পোলাটা ভালোই বাজায়। যাই হোক, হ্যালো হ্যালো ভাই, ভোকালটা আরো বাড়বো। আপনার সাউন্ড ভোকাল যদি ঠিক না আসে গান কিন্তু গাইতে অনেক কষ্ট হবে। সুন্দর লাগছে, আপনাকে ধন্যবাদ। হ্যালো হ্যালো, ভোকালটা ভাষায় দিবেন। হ্যালো 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 হ্যালো। যাই হোক, আসলে আমি কিন্তু আপনাদের এলাকারই মেয়ে, আমার জন্ম এখানে, আমি এখানেই বড় হয়েছি। আমি আপনাদের এলাকার সন্তান। তো অনেকে হয়তো চিনেন, অনেকে চিনেন না। যারা অনেক পুরানো তারা আমাকে চিনে। আমার অনেক কাকিরা আছে, ভাবিরা আছে, ভাইয়েরা। ছেলেটা খুব ভালো বাজায়, সবাই দোয়া করবেন। তো সকলে যদি সালাম রাখি। ছেলেটা খুব ভালো বাজায়, সবাই দোয়া করবেন। সন্তান হিসাবে যদি আমি ভুলও কিছু করি, সেটা মাইনা নেওয়ার দায়িত্ব আপনাদের, তাই না? কি বলেন? কথা বলেন। আমি যদি খারাপও গাই, তাও কিন্তু সন্তান আপনাদের। তাও কথা আছে না, নিজের দই কখনো খারাপ বলে না, ভালো বলে। তা আজকে যা গাওয়ার আমার বোন সাথী বলি শিখাইব, ঠিক আছে? আজকে সব গান হইলো আমার বইনের,
আমি একটু মাঝে মাঝে জিরান দিব, ঠিক আছে? তো সেদিক লক্ষ্য করে আমি আমার গান শুরু করছি, আসলে কাজ শুরু করছি। আসলে প্রথম ছোট করে একটি বন্দনা গান রাখি, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। হ্যালো হ্যালো ভাই, ভোকালটা আসলেই আসতেছে না। হ্যালো, ভোকালটা আপনি হল করেন তো, হল করে দেন মনিটরে। হ্যালো 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 হ্যালো। আমি কি সুন্দর পোজ দিয়ে মনে করছি। হ্যালো হ্যালো হ্যালো। এইখানে আমার বাপ ভাই সব। হ্যালো 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 হ্যালো। তুমি পাথরকে ভাসাইতে পারো, গুরু গো তুমি পাথরকে ভাসাইতে পারো, কোলাকে ডুবাও। ভাই ভোকালটা একটু আগে ঠিক আছে। ইজুমান্তাশা সম্মানিত আশেক ও জাকের ভাই বোনেরা, সৈয়দ মঈনুদ্দিন আহমেদ বাবাজানের 89তম খুদ রোজ শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, হাজার হাজার নেতাকর্মীদের হৃদয় স্পন্দন, সাহসের বাতিঘর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সফল সহসাধারণ সম্পাদক, বর্তমান দক্ষিণ থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, 47 নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর, জননন্দিত নেতা জনাব হেলাল তালুকদার ভাই ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই 47 নং ওয়ার্ডের নির্বাচিত সাধারণ সম্পাদক, অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব আলামিন সরকার। আজকের এই অনুষ্ঠানের সভাপতি
ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক সদস্য জনাব হারুনুর রশিদ ভুট্টু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ থানা বৃহত্তর উত্তরা থানার সাবেক সফল সহসভাপতি হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ থানা বিএনপি নেতা মজিবুর ভাই, দক্ষিণ থানা বিএনপি নেতা শাহিন মোল্লা ভাই, 2 নং ইউনিয়নের সভাপতি মেরাজ শিকদার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই 47 নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সারাল মাতবার, 47 নং ওয়ার্ডের সংগ্রামী সহসভাপতি জিয়াউল কুসুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। 47 নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। দক্ষিণ থানা বিএনপি নেতা আনোয়ার ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উত্তর থানার ছাত্রী দলের সভাপতি আহ্বায়ক নাইম ব্যাপারী ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে 47 নং ওয়ার্ডের সাবেক প্রচার সম্পাদক গোলাম সাইদুর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের এই 2 নং ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক কামরুল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের এই অনুষ্ঠানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন উত্তরা পূর্ব থানা বিএনপি আহ্বায়ক সংগ্রামী আহ্বায়ক হারুন সরকার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমাদের 47 নং ওয়ার্ডের কার্যকরী সদস্য হালিম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে দক্ষিণ থানা বিএনপি নেতা রাকিব আহমেদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। দক্ষিণ থানা বিএনপি নেতা হারুন আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। কথা আজকের এই অনুষ্ঠানে আমি দাঁড়াবো না। আমাদের মাঝে আমরা যে শিল্পীকে পেয়েছি আমাদের আকি বৈরাগী এবং আকি বৈদেশী এবং আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমরা এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন রশিদ ভুট্টু ভাই আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য। আজকে এই ভান্ডার শরীফে আশিকে গানের অনুষ্ঠানে আমরা আশা পাওয়াতে আনন্দিত পাইতেছি। আজকে আপনাদের এই জায়গায় কিছু কথা বলবেন, আমি বেশি কথা বলবো না। দক্ষিণ সাবেক ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক এবং জনতার কাউন্সিলর হালাল তালুকদার ভাই আপনাদের সাথে কিছু কথা বলবেন। আর আরেকটি কথা বলতে চাই, এই গান হলো মনের খোরাক। এই গান যখন হবে আমরা সুন্দরভাবে এই গানগুলো পরিবেশন করবো এবং দেখবো, শুনবো। গানের মধ্যে কিন্তু বোধ বুঝার কিছু আছে। এটি আধ্যাত্মিক গান, এই আধ্যাত্মিক গান বুঝার বোধ কিছু আছে। আমরা সুন্দরভাবে এই গান শুনবো এবং দেখবো। এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের 47 ওয়ার্ডের নির্বাচিত সভাপতি, অত্যন্ত পরিশ্রমী নেতা, এই অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলামিন সরকার তার বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
সৈয়দ মাইনুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারে আয়োজিত আজকের এই গানের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের সম্মানিত প্রিয় বড় ভাই ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক, দক্ষিণখান থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, এই 47 নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর জনাব হেলাল তালুকদার ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে নাম আমাদের ঢাকা দক্ষিণখান থানা বিএনপির অন্যতম আহ্বায়ক সদস্য জনাব সেলিম রাজা ভাই চমৎকার ভাবে সকলের নাম আপনাদের সামনে বলেছেন। আমি নামের দিকে যাব না, যেহেতু সুন্দর একটি আয়োজন, এই আয়োজন নিয়ে দু একটি কথা বলবো। তো ধন্যবাদ জানাচ্ছি প্রথমত আজকে এই সুন্দর আয়োজন যারা করেছেন, আমাদের কালু ভান্ডারী, আমাদের শামীম ভাই, আমাদের এখানে আমাদের নূর ভাই, আমাদের আহমেদ চাচা, আমাদের আলমগীর গুরু সহ বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বে ছিলেন, আমাদের আহমেদ চাচা সহ যারা দায়িত্বে ছিলেন আজ এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আরো ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনে বিভিন্ন ধরনের শিল্পীরা তাদের বাদ্যযন্ত্র নিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে আপনারা এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমরা রাজনীতির সাথে জড়িত, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদের থাকতে হয়, বিভিন্ন অকেশনে সাধারণত আমরা যেয়ে থাকি, বিভিন্ন রাজনৈতিক বক্তব্য আমরা দেই। এর থেকে আপনারা বিরক্ত আছেন? আসলে দেখেন, আমরা কিন্তু এই সুন্দর একটি আয়োজন যে আপনারা করেছেন, এই সুন্দর আয়োজনে যে দুই একটি কথা বলতে পারছি, তার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার ভিতরে কারণ আছে। কারণটা কি? আজ থেকে 2-3 বছর আগে কিন্তু 2024 এর আগে কিন্তু আমরা এরকম ভাবে আলহামদুলিল্লাহ বলার মতো সাহস পাইনি। পেয়েছিলাম? কেন পাইনি? স্বৈরশাসক হাসিনা ছিল, তাই না? এটা সত্য কিনা? আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, কে কে জানেন? হাত তোলেন তো। জানেন কে কে? এত কম হাত তুললো কেন বুঝলাম না। আপনারা কি জানেন না ফেব্রুয়ারিতে নির্বাচন? জানেন কিনা? আমরা কি দানের শেষে ভোট দিব? আপনারা কি প্রস্তুত আছেন? আচ্ছা, এখন দিয়ে একটি কথা বলবো, যেহেতু অনুষ্ঠানের সভাপতিত্ব আমি করতেছি, আমার প্রধান অতিথির অনুমতি ক্রমে দিয়ে একটি কথা বলবো। যদিও গান আপনারা শুনবেন, সারা রাত সময় আছে, আমাদের পুলিশ প্রশাসন তারা আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য এসেছেন, তারা তাদের দায়িত্ব পালন করছেন, সমস্যা নেই। আপনারা জানেন এই স্বৈরশাসক হাসিনা এই বাংলাদেশটাকে একটি স্বৈরতান্ত্রিক ভাবে এই বাংলাদেশটাকে তারা পরিচালনা করে গিয়েছেন। আমাদের মতো রাজনৈতিক বিএনপির যারা রাজনীতির সাথে যারা জড়িত ছিলাম, আমাদের পিছনে যারা আছেন, তারা প্রত্যেকেই 50-60টার অধিকে আপনারা এখানে যারা বসে আছেন, আমাদের সকলকে আপনারা চিনেন, বিভিন্ন অকেশনে আপনাদের সামনে আমরা আসি। আমরা কি চাঁদাবাজি করি? কেউ কি বলতে পারবেন যে আওয়ামী সরকার চাঁদাবাজ? কারো কাছে 10 টাকা খেয়েছি? আমরা চেষ্টা করি, আমাদের নেতৃবৃন্দরাও চেষ্টা করে মানুষের কি উপকার করার জন্য, আপনাদের বিপদ আপদে আমরা চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য। এই ইসলামের নাম বলে যে দলটি অপপ্রচার করছেন, তারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন। ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দরা যারা আছেন তারা তাদের সিদ্ধান্তে অটল, আমরাও সর্বদা প্রস্তুত। অতি অল্প সময়ের মধ্যে আমাদের ঢাকা 18 আসনের যে কোনো আমাদের ধানের শীষের প্রতীক নিয়ে ইনশাআল্লাহ
আমাদের মনোনীত প্রার্থী আসবেন, আপনাদের দ্বারে দ্বারে আমরা ভোট চাইতে আসবো। আপনারাও আপনাদের যার যার জায়গা থেকে আপনারা দানের শীষকে বিজয়ী করার জন্য আপনাদের জায়গা থেকে আপনারা কাজ করতে থাকবেন। আসলে দেখেন বিএনপির যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এই সবসময় সাংস্কৃতিক পক্ষে কিন্তু বিএনপি সবসময় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাংস্কৃতিক মনা যারা আছে তাদেরকে কিন্তু বিএনপি সবসময় মূল্যায়ন করে আসছে। এমনকি আমাদের খেলাধুলা থেকে বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলি একমাত্র বিএনপির আমলে ছিল। আমরা ছোটবেলায় দেখেছি নতুন কুড়ির সাথে কারা সম্পৃক্ত আছেন, কারা চিনেন নতুন কুড়ি কি চিনেন? আমরা ছোটবেলায় গান শুনতাম নতুন কুড়ি, আমলি সরকার এসে বন্ধ করে দিয়েছেন, বিএনপি আবার বলছে এটা চালু করতে হবে। এগুলি তো এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস উনি কিন্তু নতুন কুড়ি আবার চালু করেছে। তো এরকম সাংস্কৃতিক যে সংগঠনগুলি আছেন, সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলি আছেন, এরকম বিষয়ে আমরা সব সময় সর্বদা আপনার পাশে থাকার চেষ্টা করি। যার কারণেই কিন্তু আজকে আমাদের প্রধান অতিথি যারা হেলাল দরবার ভাই আপনাদের সামনে আসছেন, উনিও আমার পরে দুই একটি কথা বলবেন। তো এরকম আয়োজন আমাদের প্রয়োজন আছে, মানুষের যাতে অসুবিধা না হয় সেদিকেও আমরা খেয়াল রাখবো। সাংস্কৃতিক মনা যারা আছেন তারা থাকবেন, এরকম সুন্দর একটি অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। আসলে আমাদের এই সমাজটা হয়ে গিয়েছে মাদকাসক্ত বেশি, কিশোরগঞ্জের পায়তারা বেশি। এই এলাকা থেকে আমরা মেজরিটির সময় আমরা দেখি প্রায় সময় মাদকের বিভিন্ন জায়গায় মাদকের ছড়াছড়ি হয়। আমরা কিন্তু ইমিডিয়েটলি এদের ব্যবস্থা নেওয়া শুরু করেছি। আপনারা অনেকে জানেন ইতিমধ্যে বেশ কিছু জন অ্যারেস্ট হয়েছেন, জেল কেটেছেন, আবারও হবে। যারা মাদকের সাথে জড়িত হবে তাদের ব্যাপারে ফুললি জিরো টলারেন্স। এটা আমাদের এলাকা, এখানে আমাদের জন্মস্থান, এইখানে কোনো মাদক কিশোর কাকের কোনো ছাড় হবে না, পরিষ্কার কথা। এই সমাজ থাকতে হবে সুন্দর সুশৃঙ্খল সমাজ। এই সমাজকে যারা এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। যারা এই সব অপকর্মের সাথে লিপ্ত আছেন, পেশি শক্তি ইউজ করে, পেশি শক্তিকে ব্যবহার করে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত থাকবেন, এই মাদকের সাথে জড়িত থাকবেন, পরিষ্কার ভাষায় বলে দিলাম তাদের ঘুম হারাম হয়ে যাবে। পরিষ্কার, এই সমাজকে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যাবে না। আপনারা যারা গার্ডিয়ান আছেন, বাবা মারা যারা আছেন, আপনাদের সন্তানদের আবারও বলছি খোঁজ খবর রাখেন। আপনাদের সন্তানরা কোথায় যায়, কি করে, সন্ধ্যার পরে তারা কেন চায়ের দোকানে আড্ডা মারে, কেন তারা রাস্তাঘাটে চিপায় অলিগলিতে আড্ডা মারে। যদি আপনাদের সন্তানকে খেয়াল রাখতে না পারেন, আমার কাছে কিন্তু পুলিশ প্রশাসনকে দেখে আসলাম, এদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আপনাদের যেখানে পাবে ওখান থেকে ধরে নিয়ে যাবে। পরিষ্কার। যদি সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের জন্য সকলকে ছাড় দেওয়া হলো, কি আজকে ছাড় দেওয়া হলো নাকি? আজকে আমরা গান উপভোগ করবো। আগামীকালকে থেকে যারা এরকম রাস্তাঘাটে সন্ধ্যার পরে চিপায় অলিগলিতে থাকবে তাদের ব্যাপারে ফুললি ব্যবস্থা নেওয়া হবে। পরিষ্কার বলে দিলাম। ধন্যবাদ, সবাই কষ্ট করে আসছেন, গান উপভোগ করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আলামিন সরকারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত আশেক ও জাকের ভাইয়েরা, আজকের এই অনুষ্ঠানে আমরা এমন একজন লোককে কাছে পেয়েছি, এমন এক নেতাকে আমরা কাছে পেয়েছি যে মানুষটি সম্পর্কে দুটি কথা না বললেই নয়। তিনি একজন মানবতার ফেরিওয়ালা, একজন সদামনের মানুষ। সমাজের যে কোনো দুর্বিপাকে যে মানুষটিকে আমরা সব সময় সবার আগে কাছে পাই। আমরা করোনাকালে দেখেছি তিনি এই ফারাবাদ এলাকায় প্রায় এই 47 নং ওয়ার্ডে তিনি প্রায় 3000 পরিবারকে সাহায্য সহযোগিতা দিয়ে প্রায় 3000 পরিবারকে সেই সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এমন একজন লোককে আমরা কাছে পেয়েছি, অথচ সেই মানুষটিকে ওই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার আমলে 200টির অধিক মামলায় জড়িত করা হয়েছিল, তাকে করা হয়েছিল পরিবার পরিজন ছাড়া। দর্শক যারা আছেন তিনি হয়েছিলেন একজন ফেরারি। তার বাবার মৃত্যুর সময় তিনি তার কাছে থাকতে পারেনি, শুধু এই বিএনপির রাজনীতি করার কারণে। আজকে সেই মানুষটিকে আমরা কাছে পেয়েছি। এই 47 নং ওয়ার্ডের পলাশ সোসাইটি থেকে আর্মি সোসাইটি, সেই সুদূর মাটির মসজিদ থেকে এই কুবা মসজিদ, পুরো 47 নং ওয়ার্ডে আজ শুধু একটি দড়ি, সন্ত্রাস মাদক মুক্ত এলাকা চাই। হেলাল তালুকদার ভাইকে আগামী দিনের এই এলাকার কাউন্সিলর হিসাবে দেখতে চাই। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি
আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হাজার হাজার নেতা কর্মীদের হৃদয়ের স্পন্দন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সফল সহ সাধারণ সম্পাদক, দক্ষিণ খানথানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, এই 47 নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর, জননন্দিত নেতা জনাব হেলাল তালুকদার ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। এখন আজকের অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বৃহত্তর উত্তরা থানা যুবদলের সাবেক সফল সভাপতি, দক্ষিণ খানথানা বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মতি ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত আশেক ও জাকের ভাইরা, এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব হেলাল তালুকদার ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আলমগীর গুরু। কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন আলমগীর গুরু। সম্মানিত এলাকাবাসী, আমরা এখানে কেন এসেছি? গান শোনার জন্য। এটা আমাদের প্রত্যেক বছরই হয় নাকি? পারি না, এবারও হচ্ছে। আমাদের সৈয়দ মাইনুদ্দিন আহমেদ স্মরণে আজকের এই অনুষ্ঠানের আয়োজক কমিটিতে যারা আছেন তাদের কথা একটু না বললে কি হয়? আয়োজক কমিটিতে আছেন নূর মোহাম্মদ নুরু ভান্ডারী, জনাব শিমুল ভান্ডারী, শামীম ভান্ডারী, মজিবর ভান্ডারী, কালু ভান্ডারী এবং সাইফুল ভান্ডারী, আসাদ ভান্ডারী, জনাব মোহাম্মদ গাজী ভান্ডারী, মনির ভান্ডারী, আহমেদ ভান্ডারী ও শরীফ ভান্ডারী। পরিচালনার দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ কালু ভান্ডারী। ভাইরা, আপনাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য এই মঞ্চে উপবিষ্ট আছেন দক্ষিণ খান থানা বিএনপির প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক, আমার সহযোদ্ধা ভাই। এই শিল্পীদের কথা শুনে চলে এসেছেন গান শোনার জন্য। তার নাম মতিউর রহমান মতি। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি এবং 47 নং ওয়ার্ডের সকলের প্রিয় নির্বাচিত সভাপতি আমার চেনের ছোট ভাই আলামিন সরকার। উপস্থিত আছেন অত্র এলাকার সকলের পরিচিত আমার বড় ভাই এবং আপনাদের অত্র এলাকারই পরিচিত আবুল কালাম আজাদ, হারুন। উপস্থিত আছেন মজিবুর, শাহিন মোল্লা, নাইম,
হালিম এবং হারুন, রাকিব সহ আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দ এবং সুন্দরভাবে যে অনুষ্ঠানকে পরিচালনা করে যাচ্ছেন আমাদের দক্ষিণখান বিএনপির প্রভাবশালী সদস্য, কোটবাড়ির মাটি ও মানুষের নেতা, আমার খুব কাছের ভাই, আজকের সঞ্চালক সেলিম রেজা সহ সামনে উপবিষ্ট আজকের অনুষ্ঠান উপভোগ করার জন্য যারা এসেছেন, অত্র এলাকার আমার প্রাণপ্রিয় মা, বোন এবং ভাইয়েরা, সকলকে দক্ষিণখান থানা বিএনপির পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ভাইয়েরা, বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, আমরা সারা রাত্রর জন্য আছি। আমাদের যে শিল্পীরা আছেন আমাদেরকে সারা রাত্র গানের মাধ্যমে বিনোদন দিয়ে যাবেন, আমরা সকলে উপভোগ করব শান্তি শৃঙ্খলা ভাবে। আমি দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হিসাবে আমি দু একটি কথা আপনাদেরকে বলতে চাই। ভাইরা আমার, 17 বছর আমাদের বাকরুদ্ধ ছিল, আমরা কথা বলতে পারি নাই, ঘরে আসতে পারি নাই, মা বোনদের চেহারা দেখতে পারি নাই, স্ত্রী সন্তানের চেহারা দেখতে পারি নাই। এই 17 বছর আমাদের উপর এভাবেই নির্যাতন হয়েছে। ভাইরা আমার, আজকে আমরা আপনাদের সামনে, আমার এই হাজার হাজার ভাই বোনদের সামনে আমরা কথা বলতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি। ভাইরা আমার, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমরা তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক, আমরা কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যুব সমাজের স্পন্দন তারেক রহমানের ভাই। আমাদের ডায়েরিতে অন্যায় করার কোন সুযোগ নেই। আমরা সেই দলেরই একজন সৈনিক, আমরা ছোট একজন কর্মী। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইরা, আমাদের নির্যাতনের কথা বললে সারা রাত্রি তো শেষ হবে না, কিন্তু এই জিয়া পরিবারের উপর কিরম নির্যাতন হয়েছে তার ব্যাপারে আমি 2-1 মিনিট আপনাদের সামনে কথা বলবো। ভাইরা, আপনারা জানেন তারুণ্যের অহংকার তারেক রহমানকে শারীরিক মানসিক নির্যাতন করে এই ফ্যাসিস্ট হাসিনা দেশ ছাড়া করেছে। ভাইরা আমার, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক সারিতে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে আমার মা মৃত্যু শয্যায়। ভাইরা, তারই আদরের সন্তান তারেক রহমানের আদরের ভাই আরাফাত রহমান কোকো কিভাবে মৃত্যুবরণ করেছে আপনারা জানেন। সুদূরে বসে মৃত্যুর সময় উনি শুধু বলেছিল, আমার ভাইয়ের লাশটা দেখতে যাইতে চাই আমি। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার সেই সুযোগ তাকে দেয় নাই। ভাইরা, এই কথাগুলো শুধু আপনারা স্মরণ রাখবেন। আগামী ফেব্রুয়ারি মাস 26 সাল নির্বাচন আসতেছে। ভাইরা আমার, বহু কষ্টের বিনিময়ে এই নির্বাচন, আমার বহু মা বোনের বুক খালি করে বহু লোকের রক্তের বিনিময়ে সেই নির্বাচন আসতেছে। ভাইরা আমার, সেই নির্বাচনকে সামনে রেখে আমি আমার সামনে উপবিষ্ট আমার মা বোন ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা সকলে
ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নেন। প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে জিয়া পরিবারের কষ্টের কথা বলেন। জিয়া পরিবারের উপর যে নির্মম নির্যাতন হয়েছে সেই কথাগুলো সকলের ভাই বোন বাচ্চা প্রতিবেশী সকলকে জানাবেন। এইটুকু কথাই আজকে আমি আপনাদেরকে সকলকে পেয়ে, আমার অত্র এলাকার আমার প্রাণপ্রিয় মা বোন ভাইদেরকে পেয়ে আজকে এই গানের অনুষ্ঠানের পরেও আমি অনেক কথা বলে ফেলেছি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ভাইরা, আমরা সবাই সারা রাত্রি গান শুনবো এবং গানের যে গায়িকা আমার বোনেরা আছে তারা সুন্দর সুন্দর গান গাইবে, আপনারা শান্তিপূর্ণভাবে উপভোগ করবেন। ভাইরা, পরিশেষে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান আয়োজক যারা আছেন, কালু ভান্ডারী সহ, আলমগীর ভাই সহ, আলমগীর গুরু সহ যারাই আছেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু বসেন। আমি একটা কথা বলি, শুনেন। আমি এই মাঝখানে আপনারা অনেকে দেখতেছি এখানে সিগারেট খাচ্ছেন। এখানে কিন্তু সবাই সবটা পছন্দ করে না, যেহেতু একটি গানের আয়োজন, অনেক মা বোনের সামনে আছেন, অনেক বাচ্চা কাচ্চারা সাথে আছেন। আপনারা সিগারেট কেউ খেতে চাইলে চেয়ার থেকে উঠে আসলে খেয়ে তারপরে এসে বসবেন, কারণ পরিবেশ তো নষ্ট করার দরকার নেই। ঠিক আছে, এটা মাথায় রাখবেন সব। এই গান শুরু করেন। গানের শিল্পী গান শুনতে চাই। ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন নুরু ভাই। প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছে নুরু ভাই। সেই সঙ্গে আমি মনির ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করতে বলছি। সেই সঙ্গে চেয়ারম্যান ওই মোলাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিল আলমগীর গুরু। এখন ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে মনির ভান্ডারী প্রধান অতিথিকে। এখন প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন কালু ভান্ডারী। এখন ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আলমগীর গুরু প্রধান অতিথিকে। এখন ভাইয়া, ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন ভাইয়া, কালো ভান্ডারীকে। সেই সঙ্গে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আলমগীর গুরু সাইফুল ভান্ডারীকে। এটা না, দাঁড়াও, তুমি ঘুরাইতে পারবা? এটা দেই, এটা আমিনুল পাটলা তো, আমিনুল পাটলা তো। দাঁড়া, সেই সঙ্গে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আলমগীর গুরু আহমদ ভান্ডারীকে। সেই সঙ্গে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আলমগীর গুরু আরিফ ভান্ডারীকে। এই যে এলো, সেই সাথে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আলমগীর গুরু নুরু চাচাকে। আমি আপনার সঙ্গে ফুলের মালা বরণ করে দিতে পেরেছি।
Vai,